সরকার স্যারকে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে সেশন শুরু করছি। তো আমি বলি আমার আজকে যে সেশন হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন। তো আমি বলি আমার যেটা আছে লাইফ, সেটা কিভাবে পরিবর্তন, সেটার আমি আজকে আমার থেকে শুরু করি। আমার নাম হচ্ছে অর্পিতা চক্রবর্তী, তুফানগঞ্জ কোচবিহারে থাকি। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। তো আমাকে আমার চলছিল জীবন যেমন চলে একটা হাউস ওয়াইফের, যেমন লাইফ চলে সেভাবে চলছিল। একদিন আমাকে আমার আপলাইন যিনি আছেন তিনি আমাকে এসে আমাকে বলেন যে শুধু দোকান পাল্টালে আমরা আমরা যে আমাদের নিজেদের স্বপ্ন আছে, নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের স্বপ্নকে পূরণ করতে পারি, যেসব অধুরা স্বপ্ন হয়তো একদিন চলতে চলতে হাউস ওয়াইফের জীবনে আস্তে আস্তে অনেক কিছু কম্প্রোমাইজ করতে করতে হয়তো অধরাই থেকে গেছিল, সেই স্বপ্নগুলোকে আবার নতুন করে বললো যে দোকানটা পাল্টে শুধু আমি তুমি এখান থেকে কিছু করতে পারো, ফ্যামিলির পাশে দাঁড়াতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পেতে পারো এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমও পেতে পারো। এইসব শোনার পর চিন্তাধারা পাল্টালাম, দোকান পাল্টে এখন আমি এই মোদি কেয়ার প্ল্যাটফর্মে প্রাউডলি কাজ করে সিনিয়র ডিরেক্টর অ্যাচিভ করেছি। কাজ করছি, পরিবারের পাশে দাঁড়ানোর তে একটু সহযোগিতা করতে পারছি। তো আমার এই পরিবর্তন হয়েছে। তা আমরা আজকে এই পরিবর্তন সেশনই করব। আমি নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছি, নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে, নিজের দোকানটাকে পাল্টে। আমাদের জন্য যে প্ল্যাটফর্মটা করে দিয়েছেন সমীর মোদী স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদের জন্য, আমাদের মতন হাউস ওয়াইফদের জন্য এই যে একটা অপরচুনিটি দেওয়ার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে এই পরিবর্তন সেশনটা যিনি করবেন তিনিও একজন ডাইনামিক লিডার। তিনিও চাকরি করে, যে কোনো সরকারি চাকরিতে দুটো দুটো চাকরি কোয়ালিফাই করে চাকরি করে ভালোভাবে লাইফ সেটেল হতে পারতেন, সরকারি চাকরিজীবী হতে পারতেন। কি তিনি নিজের মাইন্ডকে চেঞ্জ করে, নিজের চিন্তাধারা চেঞ্জ করে কেনই বা এই মোদি কেয়ারের সাথে জয়েন হলেন এবং প্রাউডলি একটা সিনিয়র ডিরেক্টর লেভেল অ্যাচিভ করেছেন। কার ফান্ড অ্যাচিভার, ট্রাভেল, রিসেন্ট উনি ভাইজ্যাক থেকে ঘুরে এসেছেন। তো উনি কিভাবে এই পরিবর্তনটা নিজের মধ্যে করলেন আর কিভাবে পরিবর্তনটা নিয়ে এগিয়ে আসলেন, নিজের ওই লাইফটা সিকিউর লাইফ থেকে কেন উনি বিজনেস মোদি কেয়ার বিজনেসটাকে চুজ করলেন, এগুলা নিয়ে আমরা আজকে জানবো তার কাছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমার মেন্টর। তিনি হচ্ছে আমাদের গাইড গাইড করে আমাকে গাইড করছেন প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার জন্য। তারা আমরা যেখানেই থাকি না কেন সেখানে তাকে করতালির মাধ্যমে অভ্যর্থনা জানিয়ে নিই। তো ওয়েলকাম স্যার, মিস্টার সুভাষিস দাস স্যার। স্যার থ্যাংক ওভার ইউ টু। অর্পিতা জি। আমার ওয়েলকাম ভয়েস স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, নাইস এমসি। তো গুড মর্নিং প্রত্যেককে। নাম গুড শুভাশিস দাস, মর্নিং। থাকি কলকাতা, প্রফেশনালি প্রাইভেট টিউটার এবং আসছি লাইভ স্টোরিতে। কিন্তু তার আগে, প্রোগ্রাম শুরু করার আগে, আমার মেন্টর সৌমিত্র স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। সমস্ত এলওএস আপলাইনকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। এবং সর্বোপরি চঞ্চল সরকার স্যারকে, মহাগুরু, ওনাকে অন্তঃস্থল থেকে ওনার পারমিশন নিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করছি। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাদের লিভিং গডফাদার সমীর মোদী স্যারের জন্য একটা মনের অন্তঃস্থল থেকে প্রত্যেকে একটা হাততালি দিয়ে আজকের সেশনটা শুরু হোক। তো নাম শুভাশিস, সরাসরি প্রাইভেট টিউটার ছিলাম। 2019-এর শেষের দিকে ডব্লিউবিসিএস ক্র্যাক করি, আইবিপিএস যে ব্যাংকের পরীক্ষা হয় সেই পরীক্ষাতেও ক্র্যাক করি, এবং আবগারি দপ্তর এক্সাইজ যে পরীক্ষা হয় সেখানেও দৌড় কোয়ালিফাই করি। তারপরে তো এলো লকডাউন। সেই লকডাউনে একটা পরিবর্তন আমার হলো। সরকারি চাকরি পাওয়ার জন্য যে প্রিপেয়ার করছিল এই ছেলেটা, সেখান থেকে নেটওয়ার্কার, ইয়াস, এখন ফুল টাইম ডাইরেক্ট সেলার, ফুল টাইম নেটওয়ার্ক। এই বিজনেসটা কি করে হলো, মানে এই চেঞ্জটা কি করে হলো জানতে চান? কেন সরকারি চাকরির জায়গাটা ছেড়ে দিয়ে আজ মোদি কেয়ার থেকে বিজনেস? কারা কারা ইন্টারেস্টেড আছেন দেখি একটু চ্যাট বক্সে। আরো ইন্টারেস্টেড, শিখতে চান কি করে আপনারাও আপনাদের লাইফকে পরিবর্তন করতে পারবেন বা করতে চাইছেন? প্লিজ একটু চ্যাট বক্সে।
সো আসুন দেখি কি এই পরিবর্তন। তো একটু স্লাইড শেয়ার করতে বলবো। আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম তখন জাস্ট দোকানটা পাল্টেছিল, এবং এই দোকানটা পাল্টেই আদৌ কি লাইফটা পরিবর্তন করা যায়? দেখুন ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু আগে আমাদের চিন্তা ভাবনাটাকে কিন্তু পরিবর্তন করা দরকার আছে। কারণ আমরা জানি সবার আগে নিজের মাইন্ডসেট যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। প্রথমে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে, তারপরেই কিন্তু আপনি অন্যজনের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। এই বিজনেস অপরচুনিটি মিটিং এ প্রচুর মানুষকে কিন্তু তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করিয়েছে। এই অপরচুনিটি মিটিং এর মাধ্যমে প্রচুর মানুষ শিখেছে এবং জানতে পেরেছে যে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়, কিভাবে তাদের স্বপ্নগুলোকে পূরণ করা যায়। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে। আমরা প্রত্যেকেই চাই, নেক্সট স্লাইড, আমরা প্রত্যেকেই চাই একটা বড় বাড়ি, একটা ফ্যান্সি কার, ওয়ার্ল্ড ট্যুর, সন্তানের জন্য বেটার এডুকেশন, রিকগনিশন এবং কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি, মানে ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। এই প্রত্যেকটা স্বপ্নই কিন্তু আমাদের থাকে। দেখবেন আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে যারা ভিড় বাসে যাতায়াত করে, এরকমও মানুষ আপনারা দেখতে পারবেন যারা নিজেদের গাড়িতে যাতায়াত। আবার এরকমও মানুষ আছে যারা যাতায়াত করে ট্রেনে। আবার এরকমও মানুষ আছে যারা কোন একটা জায়গায় যেতে গেলে যায় প্লেনে। আপনারা দেখে থাকবেন ম্যাক্সিমাম মানুষ যারা 95% ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদের শরীর খারাপ হলে হাসপাতাল, বা বাচ্চার জন্মদিন পালন হচ্ছে কোন একটা জায়গায়, ছোট করে সেলিব্রেট করছে। আবার 5% ক্যাটাগরি কিছু মানুষ থাকে তাদের স্বপ্ন বড়, তাদের সেলিব্রেট করে তারা 5 স্টার হোটেলে, তারা ঘুরতে যায়, মানে দীঘা পুরী দার্জিলিং নয়, মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড। তো এরকম লাইফস্টাইলও কিছু মানুষ থাকে। তাদের মধ্যে কি পার্থক্য জানেন? একটাই পার্থক্য, ইনকাম গ্যাপ। যারা বুদ্ধিমান মানুষ তারা কি করে, স্বপ্ন যতই বড় হোক না কেন তারা ইনকামটাকে আরো বাড়ায়। তারা বলে স্বপ্নকে আমি কম্প্রোমাইজ করে ছোট করবো কেন, ইনকামটাকে বাড়ায়। এই মিটিং এ যারা যারা আছেন, কেউ যদি নিউ গেস্ট হয়ে থাকেন, একটু রিয়েলাইজ করবেন আজকের ডেটে প্রত্যেকেরই যদি স্বপ্ন থাকে, অনেকেই কিন্তু কম্প্রোমাইজ লাইফকে স্পেন্ড করে, অনেকেই কিন্তু তাদের খরচগুলোকে কমানোর দিকে চোখ দেয়। কিন্তু আমাদের প্রত্যেকে যারা যারা চাই লাইফে বড় কিছু করতে, যারা চাই 1 তারিখে রাজা আবার 20 তারিখে পকেট ফাঁকা হয়ে যেন রাস্তায় না ঘুরতে হয়, সেই চিন্তা ভাবনা থেকে যদি আমরা বেরোতে পারি, মানে সেই জায়গাটা যদি আমরা পাই যে সব সময় পকেট গরম থাকবে, তার জন্য এই ইন্ডাস্ট্রি। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইনকামটাকে কিন্তু অলওয়েজ বাড়াতে। নেক্সট স্লাইড। দেখুন বর্তমান পরিস্থিতিতে ইনকাম কিন্তু আমরা বাড়াতে চাই, কিন্তু শুধুমাত্র আজকের ডেটে আমরা যদি দেখি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, সাধারণ ফ্যামিলিতে, 4-5 জনের ফ্যামিলিতে যদি 1980 সালে আমরা দেখি যে 1000 টাকায় কিন্তু তারা ফ্যামিলি চলে যেত, নর্মালি চলে যেত। 2000 সালে দেখা যাচ্ছে 10,000 টাকা, 2022 সালে মিনিমাম 1 লাখ টাকা রোজগার কিন্তু দরকার আছে, এবং 2040-এ সেই ইনকামটা কিন্তু জাস্ট একটা ডিজিট বেড়ে 10 লাখ টাকায় কিন্তু পৌঁছে গেছে। আচ্ছা, আমরা কজন এই বর্তমান জায়গায় দাঁড়িয়ে 1 লাখ টাকা রোজগার করছি? আমরা কজন ভাবতে পারছি যে 2040-এ প্রত্যেকের ইনকাম 10 লাখ টাকা হতে পারে? এটাই কিন্তু হয়ে আসছে। আমরা খরচ কিন্তু আমাদের হাতে নেই, খরচ কমানোটা কিন্তু আমাদের হাতে নেই, খরচ বাড়বেই, কিন্তু ইনকামটা বাড়ানো কিন্তু আমাদের হাতে। আমরা চাইলেই আমাদের প্রত্যেকের ইনকাম কিন্তু বাড়াতে পারি। নেক্সট স্লাইড।
এবার দেখুন, আমরা প্রত্যেকে দুটো ভাবে আমরা ইনকাম করি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, এটা সাধারণত শুরু হয় 20 ইয়ার্স এর পর থেকে, ম্যাক্সিমাম এটা 40 ইয়ার্স, মানে 40 বছর ধরে একজন মানুষ কাজ করেন, নো ওয়ার্ক নো পে। আপনি যদি ডাক্তার বলেন, একজন ডাক্তারও কিন্তু ট্রিটমেন্ট না করলে, চেক আপ না করলে তার কিন্তু ইনকাম আসে না। কোনো সিএর কিন্তু, সেও কিন্তু যদি কাজ না করে তার কিন্তু ইনকাম আসবে না। চাকরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল। আপনারা যে টাইমে কাজ করছেন না কেন, প্রত্যেকে, কেউ যদি 10 ঘন্টা কাজ করে, সে 10 ঘন্টা পারিশ্রমিক পায়। কেউ যদি 8 ঘন্টা কাজ করে, তার পারিশ্রমিকটা 8 ঘন্টার মতোই হয়। কিন্তু সে যদি 0 আওয়ার কাজ করে একটা দিনে, তার রোজগারও কিন্তু 0ই থাকে। তার মানে এটাই কিন্তু অ্যাক্টিভ ইনকাম। নেক্সট স্লাইড। আসলে আমরা দেখি আরো এক ধরনের ইনকাম। এই ইনকামটাকে আমরা বলি আজাদি প্ল্যান বা প্যাসিভ ইনকাম। এই ইনকামটাও কিছু মানুষ করে যারা ওই 5% ক্যাটাগরির মধ্যে। এরা প্রথমের দিকে এফোর্ট খুব হাই দেয়। দেখা যায় যত টাইম স্পেন্ড হতে থাকে, সময়ের সাথে সাথে ইনকামটাও কিন্তু বাড়তে থাকে। কেউ বুক সেলার আছে, ডাইরেক্ট সেলার, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যারা কাজ করে তারা পায়, যাদের ইনভেস্টমেন্ট করে কিছু জায়গায় তারা এই রোজগারটা পায়। এবং আপনারা মোদি কেয়ার বিজনেস এর মাধ্যমে 2 থেকে 5 বছরের মধ্যে আপনারা কিন্তু এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন। নেক্সট স্লাইড। তাহলে কি এই ডাইরেক্ট সেলিং? বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি। সেই প্রোডাক্টটা কি আমরা কোনো কোম্পানি থেকে কিনি? নো ডিয়ার ফ্রেন্ড, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা প্রথমে কিনছি রিটেলারের কাছ থেকে। সেই প্রোডাক্টটা রিটেলার কিনছে কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, তবে হোলসেলারের কাছ থেকে, আবার সেটাই আসছে কোনো স্টকিস বা কোনো সিএনএফ এর মাধ্যমে, আবার সেই প্রোডাক্টটাই কোম্পানির ঘর থেকে আসছে। দেখুন, একটা 35 টাকার প্রোডাক্ট একজন কাস্টমার কিনছে 100 টাকায়। মাঝের যারা মিডিল ম্যান আছে তারাই কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছে। তার উপর আবার অ্যাডভার্টাইজমেন্টের খরচ, শাহরুখ খান, সালমান খান, ওরাও তো এখান থেকে ইনকাম করছে। আমরা তো দেখছি যে যে আমাদের একটা ফেমাস একটা ব্র্যান্ড, সেটাকে আমরা দেখছি যে কোলগেট, কি বলছে যে অনুষ্কা শর্মা দেখাচ্ছে টিভি ভেঙে এর মধ্যে নুন আছে, ফ্রিতে দেখাচ্ছে। একদমই নয়। এদেরকেও কিন্তু আমরা, যারা কাস্টমার, আমাদের কাছ থেকে কিন্তু ইনকামটা যাচ্ছে। মানে মিডিল ম্যানকে আমরা বড়লোক করছি, আবার যারা সেলিব্রিটি তাদেরকেও কিন্তু এই কাস্টমাররা বড়লোক করছে। দেখুন, ডাইরেক্ট সেলিং কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই মিডিল ম্যানরা কিন্তু নেই। আপনি কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট প্রোডাক্ট পারচেস করছেন এবং আপনি এখান থেকে রিভার্স পাচ্ছেন, এখান থেকে আপনি ইনকাম শুরু করছেন। শাহরুখ খান, সালমান খান যে কাজটা করছে সেই কাজটাই কিন্তু এখান থেকে আপনি করে, আপনি এখানকার সালমান খান, আপনি এখানকার শাহরুখ খান, আপনি অক্ষয় কুমার, করিনা কাপুর, আপনি আপনার কোম্পানি মোদি কেয়ারের প্রোডাক্ট আপনি নিজে প্রমোশন করছেন এবং এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারছেন। নেক্সট স্লাইড। ডাইরেক্ট সেলিং এর বেনিফিট ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেস শুরু করতে গেলে আপনাকে সেরকম কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। লো ইনভেস্টমেন্ট, আপনি জাস্ট আপনার বাড়ির বাজারটাকেই চেঞ্জ করে আপনি কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারেন। লো রিস্ক, যেহেতু ইনভেস্টমেন্ট এখানে খুবই অল্প, আপনি এখানে রিস্কটাও কিন্তু নেই বললেই চলে। এই বিজনেস করতে আপনার কিন্তু কোনো জায়গা বা ম্যান পাওয়ার লাগে। এই বিজনেসটা জেনারেশনের বিজনেস, এটা ফ্যাবুলাস পয়েন্ট, বিজনেস ফর দ্য জেনারেশন। আচ্ছা, কেউ বলতে পারবেন কনফিডেন্সের সাথে একজন ডাক্তারের সন্তান ডাক্তারই হবে, একজন উকিলের সন্তান একজন উকিলই হবে? নো ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু কেউ বলতে পারি না। কিন্তু একজন নেটওয়ার্কারের সন্তান কিন্তু 100% নেটওয়ার্কার হবে, এটা গ্যারান্টেড। একজন ফুল টাইম নেটওয়ার্কার 5 বছর 7 বছরের মধ্যে একটা জায়গা তৈরি করার পর তিনি যদি আর কাজ নাও করে, তিনি যেখানে শেষ করবে ঠিক তার পর থেকেই ওনার নেক্সট জেনারেশনের কিন্তু বিজনেস স্টার্ট হয়ে যাবে। দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং এর পাওয়ার। আপনি এখান থেকে টাইম ফ্রিডম পাবেন। আমার স্বপ্ন, আজ থেকে 10 বছরের মধ্যে 40 ইয়ার্স আমার যখন এজ হবে, একটা ফ্রিডম লাইফ, আর কাজে যেতে হবে না। অনেকেই চায় যে ফ্রিডম লাইফ, অবসর জীবনযাপন করতে,
কিন্তু কজন পারে? প্রত্যেকেই তো 60 বছর বয়স পর্যন্ত কাজ করে যায় যারা চাকরিজীবী হয়। কিন্তু আপনি এই মোদি কেয়ার বা ডাইরেক্ট সেলিং বিজনেস এর মাধ্যমে আপনি এখান থেকে টাইম ফ্রিডম পেতে পারেন। আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়তো নেই প্রিভিয়াস, আপনাকে এখানে শিখিয়ে নেওয়া হবে কিভাবে কাজটা করতে হয়, কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই। ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসের সব থেকে মূল্যবান পয়েন্ট হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি একটা পাইপলাইন তৈরি করেছেন, যে পাইপলাইনটা আপনাকে 2 থেকে 3 বছরের মধ্যে তৈরি করতে কাসরত করতে হয়েছে, দিন রাত খাটতে হয়েছে, কিন্তু এই পাইপলাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি কাজ করুন বা না করুন, কল খুলুন বা না খুলুন, আপনার কিন্তু ইনকাম অটোমেটিক আসতে শুরু করবে। দ্যাট ইজ পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। আপনি পার্ট টাইমে শুরু করবেন। ম্যাক্সিমাম মানুষ এই বিজনেসে আসে পার্ট টাইমে, অনেকে আছে আবার ফুল টাইমে, কিন্তু নো টাইম মেন্টালিটিতে কিন্তু আসলে এই বিজনেসটা হবে। আপনাকে কিন্তু আসতে গেলে এখানে পার্ট টাইমে আসুন এবং ফুল টাইম মেন্টালিটি যেন থাকে। এই বিজনেসটা পার্ট টাইমে বিজনেস। নেক্সট স্লাইড। তো ভারতবর্ষে অসংখ্য ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, যার মধ্যে ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি ইস মোদি কেয়ার। 1996 এ মোদি কেয়ার স্থাপিত হয়। ম্যানেজিং ডিরেক্টর এমডি মিস্টার সমীর কুমার মোদী স্যারের জন্য প্রত্যেক একটা অন্তঃস্থল থেকে একটা করতালি চাইব। নেক্সট স্লাইড। 25 ইয়ার্স অফ মোদি কেয়ার, এখন 28 ইয়ার্স অফ মোদি কেয়ারের জার্নি। এই 28 বছরে মোদি কেয়ার অনেক কিছু, আর মোদি কেয়ারের প্রমাণ করার কিচ্ছু নেই। মোদি কেয়ার অনেক কিছু দিয়েছে, প্রচুর লিডারকে এখান থেকে লাখ টাকা রোজগারে পৌঁছেছে। মোদি কেয়ার একটা ফার্স্ট এড গোয়িং কোম্পানি। এই কোম্পানি যখন শুরু হয়েছিল 1933-তে, মোদি কেয়ারের যে মোদি, এটা ব্র্যান্ড মোদি এন্টারপ্রাইজ, মোদি গ্রুপ, এই মোদি গ্রুপটা শুরু হয় 1933-তে জাস্ট 400 টাকা দিয়ে বেগমাবাদে সুগার ফ্যাক্টরির মাধ্যমে। সেই ইন্ডাস্ট্রি এখন 70,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। 1996-এ এটা $multi-billion এন্টারপ্রাইজে, মোদি এন্টারপ্রাইজে পরিণত হয়ে গেছে এবং 120টা দেশে এটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং প্রচুর অ্যাট্রাক্টিভ ভিউয়ার্স এবং যে অ্যাওয়ার্ড কিন্তু এখানে পেয়েছে আমাদের মোদি ইন্ডাস্ট্রি, মোদি কেয়ার এবং ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং মেম্বার হচ্ছে মোদি কেয়ার। নেক্সট স্লাইড। আমরা একটু দেখে নিই। আমরা জানি যে বিয়ের সম্বন্ধ যদি আমরা দেখতে যাই, আমরা কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা আগে চেক করি। আমরা দেখি যে ফ্যামিলিটা কেমন। দেখুন, এই ফ্যামিলিটা যদি বলি, রায় বাহাদুর গুজরাল মোদি 1933-তে বেগমাবাদে 27টি ইন্ডাস্ট্রির মাধ্যমে, সুগার মিল ফ্যাক্টরির মাধ্যমে কিন্তু স্টার্ট করেন। ওনারই সন্তান কে কে মোদি এবং সমীর মোদি স্যারের মা বিনা মোদি, তিনি কিন্তু একজন এন্টারপ্রিনিউর। নেক্সট স্লাইড। মোদি কেয়ারের এখন বর্তমান স্কেল কি আছে? 1800 কোটি টাকার সেল কিন্তু পার ইয়ার। এখন এই মুহূর্তে 53 লাখ ডাইরেক্ট সেলার মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে আছে। 10,000 নিউ জয়েনিং পার ডে মোদি কেয়ারের সাথে যুক্ত হচ্ছে। 5,000 টাউনে মোদি কেয়ার সার্ভিস দেয়। 5 লাখ স্কোয়ার ফিট এরিয়া জুড়ে মোদি কেয়ার ওয়্যারহাউস অফিস। 17,000 পিনকোডে মোদি কেয়ার সার্ভিস দিচ্ছে। 14,000 ডিস্ট্রিবিউটর পয়েন্ট, এখন হয়ে গেছে প্রায় 15,000 ডিস্ট্রিবিউটর পয়েন্ট। নেক্সট স্লাইড। আমাদের প্রোডাক্ট যে ক্যাটাগরি আছে, এই প্রোডাক্ট ক্যাটাগরি প্রায় 16 রকমের। এখন বর্তমানে যে 16টা রেঞ্জের প্রোডাক্ট আছে, তার মধ্যে আমাদের হোম কেয়ার, কসমেটিক্স কেয়ার, স্কিন কেয়ার, এছাড়া প্রচুর 16টা ভ্যারাইটি। এখন ফ্র্যাগনেন্স একটা কেয়ার চলে এসেছে আমাদের। এবং সমীর মোদি স্যার বলেন 16টা রেঞ্জ তো আছেই, কিন্তু এই ইন্ডাস্ট্রি, এই মোদি কেয়ার বিজনেস একটাই প্রোডাক্টে কাজ করছে, সেটা হচ্ছে আজাদি, সেটা হচ্ছে ফিনান্সিয়াল আজাদি। একটাই প্রোডাক্ট আমাদের, ঘর ঘর আজাদি। নেক্সট স্লাইড। উই আর সিঙ্গেল প্রোডাক্ট। তো আসুন জেনে নিই এবং প্রত্যেকে ওয়েলকাম জানাই আমাদের এই সমীর মোদি আজাদি প্ল্যান 2.0 প্ল্যান। ওয়েলকাম প্রত্যেকে। আসুন এই বেটারিন প্ল্যানে, যে প্ল্যান আপনাকে দিচ্ছে 72% পর্যন্ত হাইয়েস্ট পে আউট কোম্পানি। নেক্সট স্লাইড।
আসুন দেখি এখানে কি কি বলছে, এই প্ল্যানের মধ্যে কি আছে। ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান ইন ইন্ডাস্ট্রি, 72% পর্যন্ত আপনাকে পে আউট দিচ্ছে, লো ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আপনি ইন্ডিয়ান প্রাইসে, ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং ইজি টু ডুপ্লিকেবল। এবং মোদি কেয়ারের যে সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার ইজ ভেরি স্ট্রং, স্টেরিং সিস্টেম ভেরি স্ট্রং, আপনাকে শিখিয়ে দেওয়া হবে কি করে আপনি বিজনেসটা ডেভেলপ করবেন। নেক্সট স্লাইড। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যদি চাকরিজীবী হই, যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন, তারা কিন্তু এক রকমের ইনকাম পায়, কিন্তু আপনি মোদি কেয়ার বিজনেস করলে আপনি এখানে 12 রকমের ইনকাম পাবেন। কি করে হচ্ছে এই 12 রকমের, কি করে বা বাড়ছে ইনকাম? আসুন আপনাকে জানাই। আমরা প্রত্যেকে যে কাজটা করছি, প্রত্যেকে কিন্তু সময়ের এগেনস্টে কাজ করছি, প্রত্যেকে। যদি আমরা 8 ঘন্টা কাজ করি, একটু আগে আমরা বলেছি যে 8 ঘন্টা যে কাজ করি আমরা পার ডে, তার এগেনস্টে যে পয়সা পাই, 10 ঘন্টা কাজ করলে রোজগার আরো বাড়ে, 12 ঘন্টা কাজ করলে রোজগার আরো বাড়ে। যদি আমরা টাইমটাকে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কিন্তু ইনকাম আমাদের আরো বাড়তে থাকবে। আপনি যখন এই বিজনেসে প্রথম আসবেন, তখন আপনি শুধু নিজেই কাজ করছেন, তার জন্য আপনি এখানে দুটো ইনকাম পাচ্ছেন, একটা হচ্ছে সেভিং অন কনজাম্পশন আর একটা হচ্ছে রিটেল প্রফিট। যখন আপনি আপনার সাথে কিছু বিজনেস পার্টনারকে আনলেন, তখন আপনার আরেকটা ইনকাম যুক্ত হয়ে গেল, যেটাকে বলছি আমরা এপিবি, মানে আপনার কাজের টাইম বাড়লো, যথারীতি আপনার ইনকামটা বাড়বে। যখন আপনি আরো কিছু মানুষকে বিজনেসের সাথে যুক্ত করলেন, আপনার সাথে কিছু বিজনেস পার্টনারকে আনলেন, আপনার ইনকাম কিন্তু আরেকটু বেড়ে গেল, আপনি এখান থেকে কিন্তু ডিরেক্টর বোনাস পেতে শুরু করলেন। ধীরে ধীরে আপনার একটা ছোট টিম তৈরি হলো, আপনার টিমে আরো বেশ কিছু মানুষ এলো, আপনার টাইমটা ধীরে ধীরে আরেকটু কম্পাউন্ড হলো, আপনি এখান থেকে টিম বোনাস, আপনি এখান থেকে বিল্ডার বোনাস, ডায়মন্ড বোনাস, ট্রাভেল ফান্ড, ঘুরতে যাবেন তাও আপনাকে মোদি কেয়ার টাকা দেবে, গাড়ি কিনবেন তাও আপনাকে টাকা দেবে, বাড়ি বানাবেন স্বপ্নের বাড়ি, তাও আপনি কিন্তু এখান থেকে বানাতে পারবেন। এবং মোদি কেয়ারের সব থেকে বড় যে ইনকাম, এলপিবি, যেখান থেকে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর লিডার এখান থেকে লাখ লাখ টাকা রোজগার করছে, সম্ভব। শুধু বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে, আর বিলিভ থাকতে হবে নিজের ওপর যে আমি পারবো, এখান থেকেই সম্ভব, ডেফিনেটলি আপনি পারবেন। আর সব থেকে একটা বড় ইনকাম দেয়, সেটা বছরে একটা ইয়ারলি ফাউন্ডার বোনাস। এই 12 ধরনের ইনকাম কিন্তু আপনারা পেতে পারেন, জাস্ট একটা দোকানটা পাল্টানোর সিদ্ধান্ত নিন। দোকানটাকে পরিবর্তন করুন আর জীবনটাকে বদলান, কারণ একটা ছোট্ট চিন্তা ভাবনা আপনাকে কিন্তু আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারে। নেক্সট স্লাইড। আপনি যদি এখানে কেনাকাটা করেন, আপনি যদি এখানে অ্যাজ এ একটা এমসিএ নাম্বার নিয়ে আপনি কিন্তু, আমাদের 16টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপর কিন্তু আপনি 30% পর্যন্ত কিন্তু আপনি ডিসকাউন্ট বেনিফিট পাচ্ছেন, এবং সাথে বেনিফিট পাচ্ছেন রিপারচেস এবং লয়্যালটি প্রোগ্রাম। নেক্সট স্লাইড। কি এই ভেটারিন লয়্যালটি প্রোডাক্ট, লয়্যালটি প্রোগ্রাম, এবং কি এই ভেটারিন লয়্যালটি প্লাস প্রোগ্রাম, আসুন জেনে নিন। মোদি কেয়ারের সব থেকে ডিমান্ডেবল যে প্রোগ্রাম, সেটা হচ্ছে লয়্যালটি প্রোগ্রাম। আপনি যদি মিনিমাম 2500 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত কেনাকাটা করেন প্রতি মাসে, আপনার যদি বিজনেস রোলিং হয়, তাহলে আপনি 6 মাস কেনাকাটা করার পর 7 মাসের বাজার কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। আপনি 12 মাস কেনাকাটা করার পর আরো একটা বাজার আপনি পরের 6 মাসের জন্য আরো একটা বাজার ফ্রি পাচ্ছেন, এবং কন্টিনিউয়াসলি আপনি যদি 12 মাস কেনাকাটা করেন, তার জন্য আরো একটা বাজার আপনি ফ্রি পাচ্ছেন। মানে আপনি 12 মাস কেনাকাটা করে 15 মাসের বাজার কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, 7,000 টাকা করে আপনি যদি 6 মাস কেনাকাটা করেন, তাহলে আপনি 7,000 টাকা 7 নম্বর মাসে পাবেন। আপনি তার পরের মাস থেকে আবার কন্টিনিউ 7 নম্বর মাস থেকে যদি আরো 12 নম্বর মাস পর্যন্ত আপনি কন্টিনিউ কেনাকাটা করেন, আপনি আরো 7,000 টাকা পাবেন। এবং টোটাল যে আপনি কেনাকাটা করে থাকেন 12টা মাস কন্টিনিউয়াসলি, আপনাকে আরো এক্সট্রা 7,000 টাকা, মানে বছরে 21,000 টাকার ফ্রি প্রোডাক্ট আপনি যেখানে পাচ্ছেনই। আর লয়্যালটি রিয়ার ক্লাব বলে একটা প্রোগ্রাম আমাদের এসেছে, সেখানে যদি আপনি 100 পিবি করবেন, তো আপনাকে 600 পয়েন্ট এক্সট্রা আপনি পাবেন, এবং সেই পয়েন্টের সুবাদে আমাদের থার্ড পার্টি কিছু মার্চেন্টাল প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টও কিন্তু আপনি নিতে পারেন এই বেনিফিটের মাধ্যমে। নেক্সট স্লাইড।
রিপারচেস প্রোগ্রাম, এই অফারটি যিনি নতুন জয়েনিরা থাকেন তারা পুরো মাসের জন্য পান, এবং যারা এক্সিস্টিং কনসালটেন্ট তারা মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ভেটারিন অফারটা পান। আমরা প্রত্যেকেই কিন্তু কেনাকাটা করি, পাড়ার দোকান থেকে অনেকেই কিনেছেন। কোনোদিন কি কোনো চা পাতা বা শ্যাম্পুর পাতা বা পেস্ট, ঘর মোছার জিনিস কি ফ্রি পেয়েছেন? একদম নয়। কিন্তু আপনি যদি মুদিখাত থেকে কেনাকাটা করেন, প্রতি 1000-এ 10% করে কিন্তু আপনি মিনিমাম ফ্রি পাবেন। 1000 টাকায় 100 টাকা, 2000 টাকায় 200 টাকা, 3000 টাকায় 300 টাকা, 5000 টাকায় কেনাকাটা করলে 500 টাকার প্রোডাক্ট আপনি কিন্তু এখান থেকে ফ্রি পাচ্ছেন। এটা যেটা বেটারিং প্রোগ্রাম, যেটা মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে থাকে। নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে রিটেল প্রফিট আপ টু 30%। আপনি যে প্রোডাক্টটা কেনাকাটা করছেন তার একটা এমআরপি ভ্যালু আছে, প্রায় 1300 টাকা। আপনি সেই প্রোডাক্ট আপনি পারচেস করবেন ডিস্ট্রিবিউটর প্রাইসে, ডিপি প্রাইসে, সেটা হচ্ছে 1000 টাকায়, তাহলে আপনার প্রফিট দাঁড়ায় প্রায় 300 টাকা। মানে আপনি যদি 30% পর্যন্ত কিন্তু আপনি এখানে রিটেল প্রফিট কামাতে পারছেন। নেক্সট স্লাইড। ব্যাটারি প্রোডাক্ট, আমরা অনেকেই এখানে যারা যারা আছেন বা যারা চাইছেন এখান থেকে বড় কিছু করতে, তো আমরা প্রত্যেকেই কিন্তু প্রোডাক্ট শেয়ার করি। আমাদের একটা হ্যাবিট, আমরা কোনো ভালো কিছু জানার পর প্রত্যেকের কিন্তু হ্যাবিট হচ্ছে শেয়ার করা। সে যে কোনো কিছুই হোক না কেন, আমরা কিন্তু শেয়ার করতে পছন্দ করি। ডিয়ার ফ্রেন্ডস, মোদিকেয়ার এনে দিয়েছে আপনার নিজস্ব একটা দোকান, অনলাইন ডিজিটাল দোকান। এই দোকানটার নাম হচ্ছে মাই মোদিকেয়ার শপ। এই শপের মাধ্যমে আপনি আপনার চেনা পরিচিত মানুষকে এই শপের লিঙ্ক পাঠিয়ে দিন। তারা যদি কেনাকাটা করে এখান থেকে, তাহলে কিন্তু আপনি একটা রিটেল প্রফিট আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। এটা কিন্তু শেয়ারিং এর উপর কিন্তু আপনি একটা প্রফিট আর্ন করতে পারছেন। নেক্সট স্লাইড। আপনি এখান থেকে একটা ইনকাম পাচ্ছেন, সেটা হচ্ছে এপিবি ইনকাম। 7 থেকে 16% পর্যন্ত এটা পাওয়া যায়। নেক্সট স্লাইড। এই এপিবি ইনকামে একটা লেভেল আছে, এটা পরে বিস্তারিতভাবে দেখে নেবেন আপনাদের কাছ থেকে, এটা ডিটেইলসে আমি যাচ্ছি না। নেক্সট স্লাইড। আপনি এখান থেকে ডিরেক্টর বোনাস পাবেন। আপনি যদি মিনিমাম 1100 পয়েন্ট মেলান গ্রুপ পিভি করে, আর নিজের আইডিতে পার্সোনাল পিভি যদি 30 পয়েন্ট করেন, 30 পিভি করেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই ডিরেক্টর হয়ে গেলেন। আর অ্যাকুমুলেশন করে করে যে যখনই আপনার টোটাল 4000 জিপিভি হয়ে যাবে, আপনি কিন্তু ডিরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করে যাবেন, এবং কোনো একটা সিঙ্গেল মান্থে আপনি যদি 1100 করেন, আপনি কিন্তু ডিরেক্টর বোনাস কমিশন কিন্তু এখান থেকে পেতে পারেন। আর কেউ যদি মনে করেন জয়নিং মান্থে আমি ডিরেক্টর হব, তাহলে সে কিন্তু 4000 পিভির বদলে সে কিন্তু 3200 জিপিবি করলেই কিন্তু ফার্স্টটা ডিরেক্টর অ্যাচিভ করতে পারে। নেক্সট স্লাইড। নেক্সট যে ইনকামটা আসছে সেটা হচ্ছে টিম বোনাস পয়েন্ট। আপনার নিচে যখন একটা টিম তৈরি হয়ে যাবে, আপনি যখন সিনিয়র ডিরেক্টর হয়ে যাবেন এবং অ্যাভাব, সিনিয়র ডিরেক্টর অ্যাভাব, আপনি এখান থেকে কিন্তু টিম বোনাস পয়েন্ট কিন্তু আর্ন করতে শুরু করবেন। নেক্সট স্লাইড। আপনি এখান থেকে বিল্ডার বোনাস পাবেন। এটা কারা কারা পায়? এটা সিনিয়র ডিরেক্টর পায়, এটা এক্সিকিউটিভ ডিরেক্টর পায়, এটা সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর পায়, এবং প্ল্যাটিনাম ডিরেক্টর পর্যন্ত কিন্তু এই ইনকামটা দেওয়া হয়। নেক্সট। আপনি এখান থেকে ডায়মন্ড বোনাস পাবেন। আপনি যদি 6 জন মানুষকে জাস্ট ডিরেক্টর অ্যাচিভ করিয়ে দেন, এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা একটা ডায়মন্ড বোনাসও কিন্তু এখান থেকে পেতে শুরু করবেন। নেক্সট স্লাইড। Not only gives you your dream income, but also gives you a dream lifestyle, dear friends. মোদিকেয়ার শুধুই যে আপনাকে ড্রিম ইনকাম দেবে তা নয়, আপনাকে কিন্তু ড্রিম লাইফস্টাইলও দেবে। এখান থেকে আপনি আপনার স্বপ্নের জীবন যাপন করতে পারেন, এখান থেকেই কিনতে পারেন আপনার স্বপ্নের গাড়ি, আপনি বিদেশ ভ্রমণ যেতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আউট স্টেশনে ঘুরতে পারেন। সবই সম্ভব এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। নেক্সট স্লাইড। আসুন দেখি কি কি দিচ্ছে ট্রাভেল ফান্ড। আপনি জাস্ট একজনকে ডিরেক্টর করুন আর নিজে ট্রাভেল ফান্ডের ভাগিদার হয়ে যান। নেক্সট স্লাইড। আপনি মোদিকেয়ার থেকে কার ফান্ড পেতে পারেন? জাস্ট সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসিডি টাইটেল মেনটেন করুন, আপনি এখান থেকে কিন্তু কার ফান্ড অ্যাচিভার হয়ে যাবেন। নেক্সট স্লাইড।
আপনি এখান থেকে হাউস বোনাসও পেতে পারেন। বাড়ি করবেন, স্বপ্নের বাড়ি, ইচ্ছে আছে, বাড়ির উপরে সুইমিং পুল থাকবে, দারুণ একটা বাড়ির মধ্যে জিম থাকবে, ইচ্ছা তো আমাদের প্রত্যেকেরই থাকে। তো কি করতে হবে হাউস ফান্ড পাওয়ার জন্য, হাউস বোনাস পাওয়ার জন্য? জাস্ট 6টা মানুষকে আপনি ডিরেক্টর করে দিন এবং আপনার টাইটেলটা ডায়মন্ড দিয়ে নিয়ে যান, আপনি কিন্তু এখান থেকে বাড়ি করার টাকাও কিন্তু পেয়ে যাবেন। নেক্সট স্লাইড। প্রতিকারের সব থেকে বড় ইনকাম হচ্ছে এলপিবি ইনকাম। আপনি একটা লেগ থেকে, আপনি সিনিয়র ডিরেক্টর, আপনি একটা লেগ থেকে যদি 3600 জিপিবির বিজনেস আপনি যদি পান, তাহলে কিন্তু সেই লেগটা থেকে মিনিমাম 20 থেকে 20,000 টাকা কিন্তু আপনার ইনকাম আসতে পারে, জাস্ট এলপিবি লেগের মাধ্যমে। নেক্সট স্লাইড। 1% ইয়ারলি ফাউন্ডার বোনাস পুল, এটা বছরে একবার পাওয়া যাবে, যিনি কন্টিনিউয়াসলি ডায়মন্ড এন্ড অ্যাবাভ এটা ম্যাচ করবেন। 6 মাস করতে হবে 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু এই বোনাসটা আপনারা পেয়ে যাবেন। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। তো আপনাকে শিখতে হবে, এই বিজনেসটা হচ্ছে শেখার বিজনেস। কারণ আপনি যদি না শেখেন ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস পাবেন না। কারণ আমরা জানি যে কোনো জিনিসই কিন্তু, যদি ডাক্তার কেউ যদি হয় তাকেও কিন্তু শিখতে হয়, যদি ইঞ্জিনিয়ার হয় তাকেও কিন্তু শিখতে হয়। প্রত্যেকটা প্রফেশন আপনাকে কিন্তু শিখতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা প্রফেশন, আপনাকে কিন্তু শিখতে হবে। আপনাকে শিখতে হবে মোদি কেয়ার এসপিবিএম একাডেমি থেকে, আপনাকে শিখতে হবে আপনার আপলাইনের ট্রেনিং মিটিং থেকে, আপনাকে শিখতে হবে সমস্ত ইউটিউবের যে ভিডিও গুলো হয় সেই ভিডিও থেকে শিখতে হবে, অফিস মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই টোটাল জায়গা থেকে কিন্তু আপনাকে শিখতে হবে ডিয়ার ফ্রেন্ডস। কারণ এই বিজনেস যদি না শেখেন, আর শেখার সব থেকে বড় গুণ হচ্ছে আপনি যেটা শিখছেন সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি যত নলেজ বাড়াবেন আপনার ইনকাম তত বাড়বে। আপনি এই ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন এসেছেন, হয়তো আপনাকে প্রচুর না শুনতে হচ্ছে, সেইটা এই বিজনেসের হ্যাবিট। আপনাকে না শুনতে হচ্ছে ঠিকই, কিন্তু আপনি নলেজ বাড়িয়ে যান, কন্টিনিউয়াসলি শিখে যান, দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার যত নলেজ বাড়বে, আপনার সাথে মানুষরা থাকবেও এবং এখান থেকে ইনকামও কিন্তু আপনার ডেভেলপ হবে। এই ইন্ডাস্ট্রি শতাব্দীর সেরা বিজনেস। কারণ আমরা যে কাজই করি না কেন ডিয়ার ফ্রেন্ডস, যদি আমরা নেটওয়ার্ককে বাড়াতে পারি, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। মাদার টেরিজা কি করেছিল? মাদার টেরিজা কিন্তু নেটওয়ার্ক তৈরি করেছিল। স্বামী বিবেকানন্দ কি করেছিল? উনি কিন্তু নেটওয়ার্ক তৈরি করেছেন। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা কি করছেন? তারাও কিন্তু নেটওয়ার্ক তৈরি করছেন। যদি আপনি বড় টাকা রোজগার করতে চান ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্ক ছাড়া কিন্তু আপনি বড় টাকা আর্ন করতে পারবেন না। আপনাকে টাইম বাড়াতে হবে, ইনকামের ফর্মুলায় আপনাকে কাজ করতে হবে। আপনার রেট হয়তো ফিক্স, আপনি রেট বাড়াতে পারছেন না, কিন্তু আপনার যে টাইম, সেই টাইমটাকে আপনাকে আনলিমিটেড ভাবে বাড়াতে হবে ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে শিখতে হবে, আপনি এখান থেকে গাড়ি বাড়ি লাখ টাকা সবকিছু পেতে পারেন, শুধু বিশ্বাস করুন নিজেকে যে আপনি পারবেনই। রণভূমিতে জিততে হলে আগে আপনাকে মরুভূমিতে জিততে হবে। আর যারা বড় হয়, যারা এখান থেকে লাখ লাখ টাকা রোজগার করে, শুধু এখান থেকে না, যে কোনো ফিল্ডে যারা বড় হয়, কোনো চাকরিজীবীকে দেখবে না ডিয়ার ফ্রেন্ডস বড় টাকা রোজগার করতে। যারা বিক্রি করে তারাই বড় হয়। গরিব আজ গরিব আছে একটা কারণেই গরিব, তারা কিছু বিক্রি করে না বলে তাই আজ তারা গরিব। আর যারা বিক্রি করে তাই তারা ধনী। দেখবেন যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ডিয়ার ফ্রেন্ড, প্রত্যেকেই কিন্তু টাটা ইস্পাত শিল্প থেকে আজ নুনের পাতা থেকে শুরু করে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে শুরু করে জল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বিক্রি করছে, তাই সে রিচ। আপনি আপনারা মার্কেট থেকে, ট্র্যাডিশনাল মার্কেট থেকে যে প্রোডাক্ট আমরা ইউজ করি, দেখবেন আমরা কিন্তু পারচেস করছি, কিন্তু যিনি প্রোডাক্টটা বিক্রি করছেন সে রিচ। যারা মিডিল ম্যানে আছে তারা প্রত্যেকেরই, তাদের গাড়ি বাড়ি লাখ টাকা আছে, যারা পারচেস করছে তাদের কিন্তু নেই। আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারতবর্ষে মিডিল ম্যানরাই কিন্তু বেশি টাকা আন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে এই বিজনেসে সফলতা পেতে গেলে আপনাকেও কিন্তু শিখতে হবে। 3 থেকে 5টা বছর কন্টিনিউয়াসলি আপনাকে এফোর্ট দিতে হবে। আপনি এখানে কিন্তু চ্যাম্পিয়ন হবেনই হবেন। আপনাকে উইনিং অ্যাটিটিউড রাখতে হবে। নেক্সট স্লাইড।
ইফ নট মোদি কেয়ার দেন হোয়াট? যদি মোদি কেয়ার করবেন না তো কি করবেন? ইফ নট ইউ দেন হু? আপনি করবেন না তো কে করবে? এখন নয়তো কখন? ডিফেন্স, একটা কথা শুধু ভাববেন, আজকে রাতে মাঝরাতে একবার ঘুম থেকে প্রত্যেকে উঠবেন, প্রত্যেকে ওঠার পর দেখবেন আপনার ফ্যামিলি মেম্বাররা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেন জানেন? তার একটাই কারণ, তারা জানে পরের দিন সকাল হলে বাড়ির গার্জেন আবার কাজে যাবে এবং তাদের রুটি রুজির জন্য ইনকাম করে বাড়ি আসবে। তাই তারা কিন্তু নিশ্চিন্তে রাত্রিটা ঘুমাচ্ছে। একবার ভেবে দেখুন, যেদিন আর বাড়ির গার্জেন, যিনি কাজ করেন, বাড়ির কর্তা, তিনি আর কাজে যাবেন না, যেতে পারবেন না, তা কোনো একটা অঘটন আছে। কারণ কারো নিঃশ্বাসে কিন্তু কোনো বিশ্বাস নেই, কালকে দেখেছে কেউ জানে না, তখন কি হবে? তার জন্য কি আমরা একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি করতে পারি না? জাস্ট চিন্তা ভাবনাটা প্রত্যেকেই বদলান, প্রত্যেকেই বদলান, প্রত্যেকের দরকার আছে, মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আছে। কারণ আজকে নিজেই যদি আমি পরিবর্তন না করি, আমার চিন্তা ভাবনাটাকে যদি পরিবর্তন না করি, তাহলে আপনি অন্যকে কি করে বলবেন? ওয়েলকাম টু মোদি কেয়ার। হাজার পথ চলতে গেলে আপনাকে প্রথম পদক্ষেপ নিতেই হবে, তবেই আপনি কিন্তু হাজার পথ চলতে পারবেন। আপনাকে কলকাতা থেকে দিল্লি যেতে গেলে আপনাকে কিন্তু প্রতিটা স্টেপে আপনাকে ধীরে 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 বাড়ি থেকে বেরোতে হবে, প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে দিতে হবে, ট্রেনে উঠতে হবে বা ফ্লাইটে উঠতে হবে, তারপর কিন্তু আপনি দিল্লি পৌঁছাবেন। আর মোদি কেয়ার বিজনেসে আপনাকে সাকসেস পেতে গেলে ফার্স্ট স্টেপ উইনিং অ্যাটিটিউড দিয়ে আপনাকে শুরু করতে হবে, আপনাকে বিজনেস মাইন্ড এখানে শুরু করতে হবে, আর সিঙ্গেল স্টেপ দিয়ে। আসুন প্রত্যেককে আমরা একসাথে, যে বেরোজগারি যে চলছে, প্রত্যেকে, যেখানে যুবকরা রোজগার পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, যেখানে এআই আসার পর প্রত্যেকের ইনকাম চলে গেছে, সেই জায়গা থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে আসলে আমরা প্রত্যেকে মিলে বেকারত্বকে দূর করি, প্রত্যেকে নিজেকে কমিটমেন্ট করি, নিজেকে 100% দিই যে আমাদের বেকারত্ব দূর করতেই হবে এবং এমন একটা পৃথিবী তৈরি করতে হবে যে পৃথিবীতে অনলি থাকবে মোদি কেয়ার, মোদি কেয়ার, মোদি কেয়ার। সো আমরা দেখি এই মোদি কেয়ারের ব্যাটারিন কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন, যে ম্যাজিক্যাল প্রোডাক্ট দিয়ে আপনি আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারেন, যে ম্যাজিক্যাল প্রোডাক্টের ডেমো দেখিয়ে আপনি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন, যে ম্যাজিক্যাল প্রোডাক্ট আপনার স্বপ্নের গাড়িটা আনতে পারে। কোলগেটের ফেনা তো ড্রেন দিয়ে চলে যায় ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু ফ্রেশ মুভমেন্টের ফেনা আপনার বাড়ির সামনে আপনার পছন্দের লাল গাড়িটা আনতে পারে। তো দেখে নেবো আমাদের ব্যয়কালীন কিছু প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। স্ক্রিন শেয়ার অফ করে দিন, স্ক্রিন শেয়ারটা অফ করে দিন, স্টপ শেয়ার করে দিন। স্টপ শেয়ার করুন। জুমটা ওপেন করুন, জুমটা ওপেন, জুমটা ওপেন করুন, জুমটা। স্টার্ট মাই ভিডিও, স্টার্ট মাই ভিডিও। এবারে স্ক্রিন শেয়ারটা অফ করুন। করছি, হচ্ছে লাল লাল বাটনটার উপর টিপুন। আমি সুপ্রিয়া সরকার, আজকে অসাধারণ ম্যাজিক্যাল ডেমো আমি দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে উপস্থিত মহাগুরু চঞ্চল স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, আর এলওএস লিডারদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে আমি দুটো প্রোডাক্টের ডেমো দেখাচ্ছি।
আমার ভিডিওটা অফ হয়ে গেছে, ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হুম। আজকে আমি দেখাবো একটা আমাদের ম্যাজিক্যাল প্রোডাক্ট পি ওয়াশ। পি ওয়াশের আমি একটা ডেমো দেখাচ্ছি। দেখুন আমাদের জামা কাপড়ে কিন্তু অনেক সময় অনেক কড়া কড়া দাগও লেগে যায়। একটু ক্যামেরাটা নিচে নামান, ডাউন করুন, আর একটু ডাউন করুন। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, আমি একটুখানি কালি লাগিয়ে নিয়েছি। দেখুন এইটা আমাদের কিন্তু কড়া দাগ, এটা আমি একটা সাদা কাপড় দিয়ে একটা ঘষে মুছে নিচ্ছি। এবার তো হাতের কালিটা তো উঠে গেল, এবার এই কাপড়ের কালিটা কি করে উঠবে? আমাদের ম্যাজিক্যাল প্রোডাক্ট আমাদের জামা কাপড়ে অনেক কড়া কড়া কিন্তু দাগ লেগে থাকে, ধোয়ার পরও কিন্তু যেতে চায় না। যেরকম পেনের কালি, হ্যাঁ, তারপরে আমাদের গাড়ির কালি। আমি একটুখানি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এটা 2-4 মিনিট একটু ভেজানো রইলো, দেখা যাক কি হয় এরপরে। আমি তার আগে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, আমাদের স্পার্কেল। দেখুন অসাধারণ একটা প্রোডাক্ট, আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা ইউজ করি না। এই স্পার্কেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন রাস্তাঘাটে বেরোই, বিশেষ করে শীতকালে বা যখন আমরা মাস্ক পরে যাই, আমাদের চোখে চশমার কাচ একটা ফগ মানে একটা ধোঁয়াশে লাগে, গাড়ির কাচ, হেলমেট সব যখন আপচাপচা লাগে, তখন আমাদের কিন্তু রাস্তায় চলতে কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। আমি একটু স্টিম তৈরি করে নিচ্ছি। দেখুন স্টিমটা দিয়ে দেখাবো কি করে এইটা আমরা থেকে আমরা মুক্ত পাবো। যখনই আমরা রাস্তাঘাটে চলছি, আমাদের ওই ঝাপসা ভাব আমাদেরকে কিন্তু বিপদের মুখে ফেলে দিতে পারে। এই যখন গাড়ি চালাচ্ছি তখন কিন্তু আমাদের এ অসুবিধা হয় পথ চলতে। দেখুন আমি একটু স্টিম নিয়ে নিচ্ছি, একটা গ্লাস নিয়ে নিচ্ছি। দেখুন আমি তো চশমার কাজটা দিয়ে দেখাচ্ছি। দেখুন দেখা যাচ্ছে এই কাজটা কিরকম আবছা হয়ে গেছে। দেখুন পুরো একদম কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো কিন্তু ঝাপসা লাগছে। তাহলে কি আমার যখন আমি যাচ্ছি আমার কিন্তু অসুবিধা হচ্ছে। তখন কি আমরা বারে বারে কি গাড়ি দাঁড় করিয়ে কি আমরা গ্লাস খুঁজবো, নাকি আমাদের পথ চলতে অসুবিধা হবে? তার জন্য আমাদের সমীর মোদী স্যার আমাদের হাতে অসাধারণ প্রোডাক্ট এনে দিয়েছে। খুব সামান্য একটু নিয়েছি। দেখুন আবার আমি স্টিমের সাহায্যে কিন্তু ধরছি। এবার এবার দেখা যাচ্ছে পুরো পরিষ্কার লাগছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। একদম কিন্তু কোনো কিন্তু এখানে স্টিম নেই, এটা কিন্তু বায়োসেফ প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু কেমিক্যাল নেই। মানে এটা কিন্তু সহজে আমরা যদি একবার ইউজ করি, আমরা কিন্তু 5 থেকে 7 বার, 7 দিন কিন্তু আমাদের ফগ রিমুভ থাকবে। আমাদের কিন্তু পথ চলতে হেলমেট বলুন, তারপরে চশমার কাজ বলুন, তারপরে আমাদের গাড়ির কাজ যে গ্লাসগুলো থাকে, সেই গ্লাসগুলো ক্লিনও থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে আমরা কিন্তু বিপদ মুক্ত থেকে আমরা বাঁচতে পারি। এটা একটা অসাধারণ প্রোডাক্ট, প্রতিটা মানুষকে কিন্তু আমাদের ব্যবহার করা দরকার।
আর এটার দাম হচ্ছে, এটা 500 ml এর বোতল, এটা হচ্ছে 195 এমআরপি। আর আমরা যদি একটা কেওয়াইসি করে আমরা যদি কিনি, এটা হয়ে যাচ্ছে 170 টাকা। আর এটা হচ্ছে কতটা আমরা ইউজ করব, আমরা 3 ভাগ জল নেব আর 1 ঢাকনি আমরা স্পার্কেল নেব, মিশিয়ে কিন্তু আমরা এটা ইউজ করব। এরপর দেখি এই দাগটা আমি কি করে তুলছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আরেকটু থাকলে অন্য আরেকটু পুরো ক্লিন হয়ে যেত। হ্যাঁ, অসাধারণ প্রোডাক্ট। আর এটা আমাদের প্রতিটা, বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে সাদা জামার ওপর, হ্যাঁ, পেনের ডট পেনের কালি দিয়ে দিচ্ছে, আমরা শত কিন্তু সাবান দিয়ে ঘষলেও কিন্তু ওঠে না। তারপরে আমাদের বাড়িতে মারা যখন রান্না করছে, বা আমরা যখন, আমাদের কিন্তু মোচা যখন খাচ্ছি বা খাঁচকলার কষ মারাত্মক, আমরা সবাই জানি, সেই দাগ কিন্তু সহজে ওঠে না। এই আমাদের প্রোডাক্টটা দিয়ে পিওর যে আমরা যদি সহজে কিন্তু আমরা এই কড়া দাগগুলোকে কিন্তু তুলতে পারি। এটা একটা 250 ml এর বোতল, এটার দাম হচ্ছে এমআরপি হচ্ছে 190 টাকা। আমরা যদি কেউ কেওয়াইসি দিয়ে কিনতে পারি, এটা আমাদের 165, এবং 50% আমরা 6 মাস কেনাকাটা করলে আমরা 50% ডিসকাউন্টও পাই। অসাধারণ প্রোডাক্ট, আমার তো এটা দারুণ। প্রতিটা ঘরে আমাদের যারা বাচ্চারা স্কুলে যায়, তাদের প্রতিটা মায়েদের এই জিনিসটা রাখা দরকার। এবং এমন কিছু হার্মফুল কেমিক্যাল নেই যে আমার কাপড়টাকেও কিন্তু আমার নষ্ট করে দেবে। খুব সুন্দর প্রোডাক্ট। আমাদের সমীর মোদী স্যার আমাদের সব ম্যাজিক্যাল প্রোডাক্ট এনে দিয়েছেন, সহজে কিন্তু আমরা কড়ার দাগ থেকে কিন্তু রিমুভ পাবো। এটুকুই ছিল আমাদের ম্যাজিক্যাল প্রোডাক্ট। ওভার টু পিয়া ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকে আমরা হচ্ছে দুটো দারুণ ডেমনস্ট্রেশন দেখলাম। এরপর সুভাষিস দাসের আপলাইন, এখানে মিস্টার সৌমিত্র কুমার রয় উপস্থিত আছেন। আমি ওনাকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য, এবং উনি ব্যবসাটা করে এখান থেকে কি রকম ভাবে সাকসেস পাচ্ছেন এবং কি পদ্ধতিতে কাজ করলে এখান থেকে সাকসেস পাওয়া যায়, এই সম্পর্কে উনি কিছু আমাদের সাথে শেয়ার করুন। ওভার টু ইউ স্যার। গুড মর্নিং মর্নিং। তো নাম সৌমিত্র রায়। আজ থেকে 5 বছর আগে মোদি কেয়ার প্ল্যাটফর্মটা পাওয়া তো ঠিকই আছে, তারপরে বিশ্বাস যে এখান থেকে প্রতিটা মানুষ 4 বছর 5 বছর কাজ করার পর লাখ লাখ টাকা রোজগার করছে, এই ছোট্ট একটা বিশ্বাস থেকে মনের মধ্যে জাগে যে সবাই যখন পাচ্ছে আমিও পাবো। পথ চলা এবং ট্রেনিং মিটিং সেমিনার এই করতে 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 লকডাউনে 2020-তে যখন আমার রোজগার 80,000 টাকা হয়েছে, সেই সময় আমার ট্র্যাডিশনাল বিজনেসের রোজগার 0 হয়ে যায়। সেই জায়গা থেকে পথ চলা এবং চলতে চলতে 2,30,000 হাইয়েস্ট ইনকাম, এখন গড় অ্যাভারেজ 1,80,000 1,90,000। এই জায়গা থেকে একটাই কথা বলবো, বিশ্বাস করতে হবে মোদি কেয়ারকে, আর বিশ্বাস করে কনফিডেন্স যে আমি এইখান থেকে পারবো। আর আমি যখনই পারবো, এই কনফিডেন্সটা যখনই আসবে, তখনই আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার বডি চাইবে চলো ভাই কাজটা করি। যদি মনে হয় আমি এই ব্যবসাটা পারবো না, তাহলে কিন্তু আমি এগোবোই না, কাজই করব না, সাকসেস পাওয়া তো দূরের কথা। তো এই জায়গা থেকে ছোট করে মানুষকে বলি যে আমরা সবাই সবাই আমাদের রোজগার দরকার। মোদি কেয়ার প্ল্যাটফর্মটা বলার আগে যে জায়গাটা তৈরি করে নেই, যে হ্যাঁ সবাই বলে পয়সা দরকার,
তাহলে আমি বলি যে 10 ঘন্টা কাজ করে যদি তুমি 10,000 টাকা রোজগার করো, তাহলে 2 ঘন্টা কাজ করলে কি হবে? রোজগার কমবে না বাড়বে? সবাই বলে রোজগার কমবে। তখন বলি 10 ঘন্টার জায়গায় যদি তুমি 18 ঘন্টা করো, তাহলে রোজগার বাড়বে? বলে হ্যাঁ, রোজগার বাড়বে। তাহলে রোজগার নির্ভর করছে আমার সময়ের উপরে। সময় কমলে আমার রোজগার বাড়ে, সময় যদি বাড়াতে পারি আমি রোজগার বাড়াতে পারবো। তো আমাদের হাতে 24 ঘন্টা, আমরা 16 থেকে 18 ঘন্টার বেশি কাজ করতে পারি না। এবং যদি কোনো একটা সিস্টেমের মারফত যদি আমি এই টাইমটাকে বাড়াতে পারি 30 ঘন্টা, 60 ঘন্টা, 100 ঘন্টা, 1000 ঘন্টা, টাকা চিন্তা করতে হবে না, টাকা অটোমেটিক আসবে। এই সিস্টেমটা আমি যাকে বলি তাকে জিজ্ঞেস করি যে তুমি তো চাকরি করো, ব্যবসা করো, 20 বছর ধরে করছো, 15 বছর ধরে করছো, এই 15 বছরে দেখো তোমার নলেজ কিন্তু অনেক বেড়েছে ওই কাজের উপরে। বলে হ্যাঁ, নলেজ বেড়েছে। কিন্তু 15 বছর আগে তুমি যে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে, এই 15 বছর পরে কি সময় বেড়েছে? বলে না। তাই সময় যদি না বাড়ে তাহলে কিন্তু তোমার রোজগার বাড়বে না। নলেজ যতই বাড়ুক, নলেজের সাথে সাথে রোজগার বাড়বে অল্প। নলেজের সাথে সাথে যদি সময় বাড়ে তাহলে অটোমেটিক এখান থেকে বড় রোজগার আসবে। তা তোমার কাছে কি সেরকম কোনো জায়গা আছে? ধরো তুমি আজকে কাজ করছো 5 বছর 10 বছর ধরে 12 ঘন্টা 14 ঘন্টা দিয়ে, ওটা কি 3 বছর 4 বছর পর 40 ঘন্টা 100 ঘন্টা 500 ঘন্টা হবার জায়গা আছে? বলে না। তাহলে তুমি তোমার কাজের সময়টা যত সীমিত, তোমার রোজগারটাও কিন্তু সীমিত হবে। তুমি যতই চেষ্টা করো তোমার রোজগার বাড়বে না। তুমি দেখো, তুমি যেই কাজ করছো সেই কাজে যদি সময় বাড়ে, তোমার টাকা চিন্তা করতে হবে না, টাকা অটোমেটিক আসবে। তো আমার কাছে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, তুমি প্রথম শুরু করবে 2 থেকে 3 ঘন্টা দিয়ে, ওই 3 ঘন্টাটাই তোমাকে একদিন 3000 ঘন্টা হবে। টাকা চিন্তা করতে হবে না, টাকা অটোমেটিক আসবে। আমাদের এই সিস্টেমের তাকত, আর আমাদের সমীর মোদী, আর আমাদের মহাগুরু চঞ্চল সরকার, যিনি প্রতি মুহূর্তে আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছে কি করে আরো ভালো রোজগার করব। ট্রেনিং, মিটিং, সাপোর্ট সবকিছুর উপরে আমরা কিন্তু যদি বিশ্বাস করে 2 থেকে 3 বছর কাজ করতে পারি আর ডেলি যদি করি, অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের রোজগার আসবে এখান থেকে। তাই এই বলে আমি শেষ করছি। আর শুভাশিস বলো, এমসি বলো, ডেমো দেখিয়েছেন, প্রত্যেকের দুর্দান্ত দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে আজকে। তো আমরা এখান থেকে অনেকে অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সৌমিত্র স্যার, আপনি এত দারুণ ভাবে শেয়ার করলেন আমাদের সাথে। আজকে সত্যি শুভাশিস খুব দারুণ ভাবে প্রোগ্রামটা করেছে। এমসি উনি প্রথমবার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে করেছেন, তার জন্য ওনাকেও সাধুবাদ জানাই এত সুন্দরভাবে এমসি করার জন্য। এবং সুপ্রিয়া ম্যামও খুব সুন্দরভাবে আমাদের সামনে দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন তুলে ধরলেন। এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু আমরা একটু হলেও ইগনোর করি, স্পেশালি স্পার্কেল প্রোডাক্টটা আমরা এটা নিয়ে কিন্তু কাজ করি না। জানলার কাঁচ মোছার কাজে বা হচ্ছে আয়নার কাঁচ মোছার কাজে অনেক কাঁচের জিনিস কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার হয়। তো সেইটা কিন্তু আমরা এই প্রোডাক্টটা দিয়ে অবশ্যই পরিষ্কার করে নিতে পারি। তো আজকের প্রোগ্রাম এখানে শেষ করার আগে আমি আগামী দিন বুধবার আমাদের ওয়েলনেস এর উপর প্রোগ্রাম থাকবে এবং প্রোগ্রামটা সম্ভবত সঞ্জয় স্যারই করছেন। আমি তাও আপনাদের কালকের মধ্যে সেটা কনফার্ম করে দেব। হার্ট হেলথ এর উপর প্রোগ্রামটা থাকবে। তো যেহেতু আসন সংখ্যা আমাদের সীমিত, তাই অবশ্যই টাইমের আগে ঢুকে যাবেন। এবং আমরা প্রোগ্রামটা রেকর্ডও করব, ফেসবুক লাইভও থাকবে, সেখান থেকে আপনারা শুনে নেবেন। এবং আমাদের ইউনিটের পক্ষ থেকে 10 তারিখ যে মিটিংটা হওয়ার কথা ছিল, যেহেতু মমতা ব্যানার্জির একটা প্রোগ্রাম ওই সেম দিনেই আছে, আমাদের ওই প্রোগ্রামের ডেটটা হচ্ছে পোস্টপন্ড হয়ে আমাদের 26 তারিখ হচ্ছে। 26 তারিখ পার্ক স্ট্রিট অফিসে আমাদের প্রোগ্রামটা থাকছে। তো আপনারা যারা যারা অ্যাচিভ করেছেন বা যারা যারা অ্যাচিভ করেনও নি, নতুন মানুষ আসতে চান, অবশ্যই চলে আসবেন। এবং আজকে রাত 12টার মধ্যে সিস্টেম থেকে অ্যাচিভমেন্টের লিস্টটা আমাদের কাছে সাবমিট করে দেবে, তাহলে আমাদের সেই অনুযায়ী মেডেল বা অন্যান্য পুরস্কারগুলো অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। প্রত্যেককে অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন বুধবার দিন আমাদের নেক্সট প্রোগ্রাম থাকছে
তো সেই দিন আপনাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাই।